হ্যালো ভিয়াস, ওয়েলকাম টু মাই চ্যানেল অগোছালো মন। আজ আমি তালের অন্যরকম একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। তো তালের এই রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করব কিভাবে করলাম। তার আগে আমার বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো চলো, তো তোমাদেরকে দেখাই আমি কি করছি। তো প্রথমে আমি 3টে তাল নিয়ে নিয়েছি। এই 3টে তাল ধুয়ে নিয়েছি ভালো করে, দিয়ে এবার তালগুলোকে আবার ছাড়িয়ে নিতে হবে। আর এই তালগুলো আমার ছেলের বন্ধুর মা দিয়ে পাঠিয়েছে। আমাদের বাড়ির সবাই তাল খেতে কিন্তু খুব ভালোবাসে, বিশেষ করে আমার ছেলে। সেই জন্য ওর বন্ধুর মা জানে, আর ওর বন্ধুকে দিয়ে তালগুলো পাঠিয়ে দিয়েছে। তো আমি তালগুলোর এবার একটা একটা করে খোলা ছাড়িয়ে নিচ্ছি। তালগুলো একটু শক্ত শক্তই ছিল, সেই জন্য একটু কষ্টও হচ্ছিলো ছাড়াতে, কিন্তু খুব সুন্দর তালগুলো ছিল বন্ধুরা। আর তালের তো অনেক রকমের রেসিপি করা যায়, তা আমি একটু অন্য রকম রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা হচ্ছে আমার জেঠিমা করতো আমার বাপের বাড়িতে। তো ওই জেঠিমার কাছ থেকে তখন দেখেছি, দেখে ভাবলাম আজকে তাহলে এই রেসিপিটাই করে তোমাদের সাথে শেয়ার করব। অনেক বন্ধুরা তো তালের ফুলুরি, লুচি, অনেক রকম জিনিস করে সবার সাথে শেয়ার করছে। তো তাই ভাবলাম আমি আজকে একটু অন্য রকম কিছু করে তোমাদের সাথে শেয়ার করি। তাই আজকে তালের ক্ষীরও বলা চলে, আবার তাল পায়েসও বলা চলে। তো সেই তাল পায়েস আর তাল ক্ষীর কিভাবে আমি বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো একটা একটা করে তাল ছাড়িয়ে নিচ্ছি এখনও তালগুলো একসাথে সব রেডি করে নেব। তারপরে তালটাকে আমি তাল থেকে মাড়ি বের করব। তো সেই জন্য একটা একটা করে তালের খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। বললাম তালটা একটু শক্ত শক্ত ছিল, সেই জন্য খোলাগুলো ছাড়াতে একটু টাইম লাগছিল। তো আমার জেঠিমা কিন্তু এই জিনিসটা খুব সুন্দর বানাতো, আর খেতেও খুব ভালো লাগতো। পুরো একটু অন্য রকমের একদম তালের রেসিপি। বললাম ওই যে তালের ক্ষীর নইলে তালের পায়েস বলে, তো সেটাই তোমাদেরকে দেখাবো। তো তালের খোলাগুলো ছাড়ানো আমার প্রায় কমপ্লিটের দিকে। তো আমি এবার তালের মাড়িটা কিভাবে বের করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু আমার বাপের বাড়ির ওখানে এইভাবে তালের মাড়ি বের করতো, আমি কিন্তু সেইভাবে তালের মাড়ি বের করি, কারণ কোনো চঁচ থাকে না তাহলে। আর এখন অনেক রকমভাবে সবাই তালের মাড়ি বের করে নেয়, কিন্তু আমি ওই ঝুড়ি দিয়ে তালের মাড়ি বের করব। তো থালা নিয়ে নিয়েছি একটা, আর ঝুড়িটা আগেই ধুয়ে রেখেছি। এই ঝুড়ির সাহায্যে তালের মাড়ি বের করলে কিন্তু খুব সুন্দরভাবে তালের মাড়িটা বের হয়, কোনো চঁচ টচ কিচ্ছু থাকে না, বুঝতে পেরেছ? সেই জন্য আমি এইভাবেই কিন্তু তালের মাড়ি বের করে নিই। তো চলো আমি তালের মাড়ি বের করছি কেমন করে, তোমরা তো দেখো। ঝুড়িতে কষ্ট আছে কিন্তু এইভাবে তালের মাড়ি বের করা, তবুও কিন্তু ভালো এইভাবে বের করলে। কেন বলো তো, যে বললাম আগে চঁচ টচ কিচ্ছু থাকে না। তো দেখো আমার তাল রেডি হয়ে গেছে, মাড়ি বের করা হয়ে গেছে। তো কতটা তালের মাড়ি বেরিয়েছে দেখেছো? 3টে তালের প্রচুর মাড়ি বেরিয়েছে। এদিকে আমি একটা কড়াতে কিছুটা দুধ নিয়ে নিচ্ছি, 1 লিটার দুধ নিয়ে নেব, ঠিক আছে? তো কড়াতে দুধটা ঢালছি, দেখো বললাম তো তালের ক্ষীর বা তালের পায়েস দুটোই বলা চলে, সেটা বানাবো। সেই জন্য কড়াতে আগে দুধটা ঢেলে নিচ্ছি। দুধটা পুরো ক্ষীরের মতো করে নিতে হবে, বুঝেছো? তো আমি একটা একটা করে দুধের প্যাকেট খুলে দুধটাকে ফোটাবো প্রথমে। আর আমাদের বাড়ির সবাই কিন্তু তালের জিনিস খেতে, আগেই বলেছি, খুব ভালোবাসে। তাল মানে একদম কত রকমের। তো দুধটা এই যে ফুটছে, দেখো কত সুন্দরভাবে দুধটা এবার ফুটে যাওয়ার পরে আর কি কি দিই তোমরা দেখতে থাকো। তো এখানে তালের ক্ষীর বা পায়েস করার জন্য যতটা তালের মাড়ি লাগবে ততটা নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি কিছুটা গোবিন্দভোগ চাল, আর আছে কাজু, ঠিক আছে? তো দুধটা ফুটে গেছে, একটু ভালো করে গাঢ় গাঢ় করতে হবে দুধটা, যাতে ক্ষীরের টাইপের আসে, বুঝেছো? সেই জন্য বারবার নাড়াচাড়া করছি, নইলে আবার নিচের দিকে ধরে যাবে। বারবার পায়েস বা ক্ষীর টাইপের কিছু করলে দুধ
চালটা বারবার নাড়াচাড়া করতে হয়। তো আমি এবার গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়তে থাকবো যাতে তলাতে ধরে না যায়। আর গ্যাসটা কিন্তু আমার কমানোই আছে, গ্যাস বাড়িয়ে করা চলবে না, গ্যাস কমিয়েই রেখেছি। তো বারবার এটা আমি নাড়তে থাকছি। আর মাঝে বলে রাখি, তোমরা সবাই কেমন আছো জানাবে, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তাও আমাকে জানাবে কমেন্ট করে। তো দেখো তালের মাড়িটা যে দেখতে পাচ্ছ, এবার তালের মাড়িটা আমি পায়েসের মধ্যে দিয়ে দেবো। আর তালের মাড়িটা এত গাঢ় গাঢ় হয়েছিল না, খুব ভালো লাগছিল। যে দুধটা ফুটছে, এই দুধের মধ্যে আমি তালের মাড়িটা দিয়ে দেবো। দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে, কাজুটা দিয়ে দিলাম আগে। দুধটা ঘন ঘন হয়ে আসার পর কিন্তু দিতে হবে, বুঝেছো? প্রথম থেকে দিলে কিন্তু কেটে যাবে, সেজন্য কিছুটা ঘন হয়ে আসার পরে আমি কাজুটা দিয়ে দিলাম, আগে চালটা তুলে দিয়েছি। আর তার ফাঁকে কিছুটা আমুল দুধ দিয়েছি, যাতে আরও স্বাদটা ভালো হয়। তো 2 চামচ আমুল দুধ দিয়ে গরম জল নিয়ে গুলে নেব ভালো করে। তো গরম জল করে নিয়েছি, নিয়ে এবার দুধটা গুলে নিচ্ছি, নিয়ে এটা কিন্তু পায়েসের মধ্যে দেব। বা মানে এত সুন্দর হয়, আমুল দুধেরও ফ্লেভারটা আসে, খেতেও খুব সুন্দর লাগে। তো আমি দিয়ে দিলাম আমুল দুধটা, দিয়ে ভালো করে আরেকবার নাড়াচাড়া করে নিচ্ছি। তালটা কিন্তু সবার শেষে দেব, বুঝেছো? সবার শেষে কিন্তু তালটা দিতে হবে, নইলে এই দুধের সাথে কেটে যাবে। আর কত গাঢ় গাঢ় হয়ে এসেছে দেখো, কত সুন্দর দেখতে লাগছে। এত সুন্দর দেখতে লাগছিল না, পুরো ক্ষীর বলো পায়েস বলো, যা যা খুশি এটা বলা যায় আর কি। আর তালটা এবার দিয়ে দিচ্ছি আমি। তালের মাড়িটা বললাম না এত গাঢ় গাঢ় ছিল না, আর মিষ্টিও ছিল খুব, পড়ছেই না চামচ থেকে। তো এই তালের মাড়িটা আমি দিয়ে দিচ্ছি, যতটা পরিমাণে লাগবে তোমরাও বুঝতে পারবে আন্দাজ মতো যতটা দুধ বা চাল থাকবে। তো এই তালের মাড়িটা নিয়ে এবার ভালো করে এটা কিন্তু নাড়াচাড়া করতে হবে অনেকক্ষণ ধরে, সেই জন্য আমি বারবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আর একটু গাঢ় গাঢ় হয়ে এসেছিলো, তার জন্য নাড়াচাড়া করতে একটু অসুবিধাও হচ্ছিল। তো এর উপরে যদি যখন চিনিটা দিয়ে দেবো তখন আবার একটু পাতলা হয়ে যাবে এটা। তো আগে তালটা দিয়ে ভালো করে নাড়াই, তারপরে লাস্টের দিকে চিনি দেবো। তো দেখো তাল দিয়ে নাড়াচাড়া করছি, খুব ভালো লাগছিল কিন্তু, আর খেতেও কিন্তু খুব ভালো হয় এই জিনিসটা। আর আমার জেঠিমার কাছ থেকেই শেখা এই তাল ক্ষীর বা তাল পায়েস, দেখো কত সুন্দর লাগছে না। এবার চিনিটা দিয়ে দিচ্ছি আমি যতটা পরিমাণ লাগবে, কারণ তালটাও মিষ্টি আছে, অনেক তাল খুব মিষ্টি থাকে, সেরকম অনুযায়ী চিনি দিতে হবে। চিনিটা দেওয়াই ভালো, বুঝেছো? গুড়ের থেকে অনেকে গুড়ও দেয় তালের কোনো জিনিস করতে গেলে, কিন্তু এই তালের পায়েসেতে চিনি দিলে আরও বেশি ভালো লাগে। তো চিনিটা দেওয়ার পর আমি আরও ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি, বুঝেছো? তো দেখো আমি বলেছি আগে আমার জেঠিমার কাছ থেকে এই রেসিপিটা শেখা, কিন্তু যে জেঠিমার কাছ থেকে এই রেসিপিটা শেখা সেই জেঠিমা কিন্তু এখন আর এই পৃথিবীতে নেই, মনটাও খারাপ লাগে। তো দেখো আমার তালের ক্ষীর বা পায়েস আমার প্রায় শেষের দিকে হয়েই গেছে আর কি। তো এরপর তোমাদেরকে দেখাবো সার্ভ করে যে কীরকম লাগছে, ভালো করে একটু সাজিয়ে দেখায়। আর এখনই দেখো কত ঘন লাগছে আর কি সুন্দর লাগছে না, দেখেই মনে হচ্ছে খেয়ে নিই। তাই তো, ভালো লাগছে কিনা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। তো চলো এবার একটা প্লেটের মধ্যে ঢেলে নিই। তো দেখো প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি, নিয়ে সাজিয়ে নিয়েছি। আর বন্ধুরা সবাই কিন্তু কমেন্ট করে বলো আমার এই তাল ক্ষীর বা তাল পায়েস কেমন তোমাদের লাগলো। আর সবাইকে বলবো যে সবাই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে আমাকে জানিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তো তোমরাও সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরাও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেও, খাওয়ার পরে কিন্তু আমাকে কমেন্ট করে বলো অন্য কোনো ভিডিওতে যে কেমন হয়েছে। তো আজকের মতো এই পর্যন্ত, আবার একটা অন্য ব্লগ নিয়ে চলে আসবো। টাটা।